হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি এখানে কিছু আমার জীবনের কথা বলতে চাচ্ছি। সেটা হলো আপনাদের আমার পারিবারিক বিষয়। পৃথিবীতে সবচেয়ে আপনজন হলো নিজের গর্ভধারিণী মা। মায়ের চেয়ে কেউ আপন হয় না। মা অনেক মূল্যবান একটা জিনিস। আর বোন থাকলে তো আরও রক্ত সম্পর্কের মানুষ যারা আছে তারা সবচেয়ে আপন। আর বলে কে আপন না, কিন্তু আমি যখন বিপদে পড়লাম তখন আমার পাশে কেউ ছিল না। সবাই আমাকে, যখন আমি সুস্থ ছিলাম সবাই আমাকে ভালোবাসতো, আমার আত্মীয় স্বজন সবাই। আমি ভালো, আমি মানুষটা ভালো সবাই বলে। কিন্তু মহান আল্লাহ দরবার শুকরিয়া জানাই, যখন আমি বিপদে পড়ি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন পরীক্ষা দিয়ে আমাকে দান করেছেন, তখন আমি বুঝতে পারলাম কে আপন কে পর আমার। যখন আমি অসুস্থ হয়ে গেলাম, আমার একটা পায়ের আঙ্গুলে যখন আমার আঙ্গুলটা একটু অপারেশনের জন্য অপারেশন করছে, আমি যখন অসুস্থ হয়ে যেতাম তখন আমার পাশে কেউ ছিল না। ছিল একজন আমার গর্ভধারিণী মা। আসলে মায়ের চেয়ে কোনো অমূল্য সম্পদ আর কোনো সন্তান হতে পারে না। মা বড়ই আপন, কিন্তু আমরা সবাই বুঝতে পারি না। মা বড়ই আপন। আর আমার কাছে তো বাবা নেই, কিন্তু বাবা থাকলে বাবার কথা বলতাম। বাবাই অনেক বেস্ট। মা বাবা অমূল্য সম্পদ ছেলে সন্তানের জন্য। আমার পাশে ছিল আমার মা, আমার বোন। যখন আমার মনের কষ্টটা আমি বুঝতে পারলাম, আমার সবাইকে আমি কি করলাম, কার জন্য আমি কি না করি, সবাই আমাকে ফেলে চলে গেছে। মহান আল্লাহ তাআলা যখন আমার জন্য যেটা করে সেটা উপর আল্লাহ সেটা ভালো করে। তারপর আমি যখন অসুস্থ হইলাম, তারপর আমি নিজেই কোনো জায়গায় যাতায়াত করতে পারতেছি না, এবং কিছু মনে করেন আমি বাথরুম পর্যন্ত যেতে পারি না। ওই সময় আমার মা, আমার বোন আমার পাশে সহানুভূতি করে আমাকে বাথরুমে নিয়ে গেছে। আমি আঙ্গুলটা বসাতে পারি না, কিন্তু আমার যাকে আমি আপন ভাবছিলাম, আমার খালা বলেন মামু বলেন, সবার পাশে আমি ছিলাম। টাকা পয়সা আমি সহানুভূতি করছি, কাজকর্ম করছি। এরা আমাকে 1 মিনিটের জন্য আমাকে ফোন করে নাই। কেমন স্বার্থপর দুনিয়া! তো আপনারা সবাই মা বাবাকে কষ্ট দিবেন না, এটাই আমার অনুরোধ। মা বাবা কোনো কষ্ট দিবেন না। পৃথিবীতে মায়ের চেয়ে কোনো তুলনা, ভালোবাসা কারোর সাথে তুলনা হয় না। মা এমন একটা জিনিস, সম্পদ। যখন হারিয়ে যায় তখন ছেলে সন্তান বুঝবে মা বাবা কি অমূল্য সম্পদ। মা যতই খারাপ করে না কেন, কিন্তু ছেলে সন্তানের জন্য করে। কিন্তু ছেলে বা মেয়ে কখনো মাকে কোনো খারাপ বলবেন না। আমি বলতে চাচ্ছি সবার কাছে আমার অনুরোধ, মা বাবাকে কখনো কষ্ট দিবেন না। আপনারা সবাই মায়ের দোয়া নেবেন, মা বাবার দোয়া নেবেন। আর বোন থাকলে বোনের পাশে থাকবেন। তারপর আমি বলতে চাচ্ছি, ওরা আমাকে কখনো 1 সেকেন্ডের জন্য ফোন করে নাই। আমার খালা বলেন, আমার মামা বলেন, সবাই আমার খবরে নেয় না। আমার মা আমাকে অসুস্থ হলে আমার সেবা করছে, আমার জন্য আমাকে ওষুধ খাওয়াইছে। এটা মহান আল্লাহর কাছে শুকরিয়া। এটা আল্লাহ যেটা করছে সেটা ভালোর জন্য করছে। আমি বান্দা, আমার গুনাহগারের জন্য যেটা করছে সেটা ভালো। একমাত্র আমার নবী করিম ইসলাম মহব্বতের উসিলায়, আউলিয়া কেরামের উসিলায়, মহব্বতের উসিলায় মহান আল্লাহ তাআলা আমার জন্য যেটা করছে সেটা বেটার, একদম ভালো, পারফেক্ট ছিল। তখন আমি বুঝতে পারলাম, যখন বিপদ হলাম তখন আমি বুঝতে পারলাম আমি কার জন্য কি না করছি। সময় আমাকে খবরে নিচ্ছে না। তো আমি কখনো মন খারাপ করি নাই। আমি মহান আল্লাহর কাছে একটা নিঃশ্বাস নিলাম। মহান আল্লাহ সৃষ্টিকর্তা একজন আছেন বলে আমি সুস্থ আছি, সেজন্য আমি বললাম। কিন্তু যখন আমি অনুভব করি আমার মা যখন আমাকে ভালোবাসে, আন্তরিকতা মহব্বত করে, তখন আমি বুঝতে পারলাম। কিন্তু সবার প্রতি মনে রাখতে হবে, মাকে কখনো কষ্ট দিবেন না, বাবাকে কোনো কষ্ট দিবেন না। আর বোন থাকলে বোনের পাশে থাকবেন, ছোটো বোন হোক বড় বোন হোক, পাশে থাকবেন। পৃথিবীতে কেউ কারো আপন নয়, সবাই স্বার্থপর দুনিয়া। স্বার্থ আদায় করতে পারলে এটা শেষ। আমার একটা কথা বলতে চাচ্ছি,
মা জাতি কি হিন্দু হোক বা মুসলিম হোক, বড়ো হোক, খ্রিস্টান হোক, সবাই যদি মা জাতি এবং মাকে সম্মান করবেন, মায়ের দোয়া নেবেন। আমার কথা কিছু মনে করবেন না, আমার মনের আবেগটা মনটা একটু হালকা করলাম একটু বলে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার মায়ের জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই সচেতন থাকবেন। টাকা পয়সা সব আছে, কিন্তু মায়ের কাছে টাকা না থাকলে ছেলেকে কীভাবে আগ্রহে রাখতে হয় সেটা মা থাকলে বুঝতে পারবেন, বাবা থাকলে বুঝতে পারবেন। টাকা পয়সা যখন আপনাদের আত্মীয় স্বজনের কারণ যখন টাকা শেষ হয়ে যাবে, তখন কেউ কারো আপন হয় না, সেটা আমি জানি। তো আপনাদেরকে বলতে চাচ্ছি, বিভিন্ন আপনার ছেলে সন্তান মা বাবাকে সবাই দোয়া নেবেন, সম্মান নেবেন, ভালোবাসা নেবেন। মা বাবার মনে করেন কোনো কষ্ট দিবেন না, আপনারা মায়ের পাশে থাকবেন। ছেলে সন্তান যদি টাকা না থাকে, মা কখনো দূরে ঠেলে দেয় না, আমি সেটা অনুভব করতে পারতেছি। ছেলে হোক বা মেয়ে হোক, আমি সেটা বলতে চাচ্ছি সবার কাছে। আমরা বিনোদন অনুরোধ করেছি, আমি জানাচ্ছি যে সবাই মা বাবার পাশে থাকবেন, ভাই বোনের পাশে থাকবেন। আত্মীয় স্বজন দুই দিনের দুনিয়া, টাকা যখন দিতে পারবেন, যখন খোঁজখবর নিতে সুস্থ থাকবেন, তখন আপনাকে সবাই ভালোবাসবে। যখন বিপদ আসবে, কিছু থাকবে না, তখন মা বাবার পাশে থাকবে, কেউ কারা আপন নয়, সেটা আমি বলতে চাচ্ছি যে আপনাদেরকে। তো আপনাদের সবাই প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন আপনাকে জানাচ্ছি। সবাই মা বাবার পাশে থাকবেন, দোয়া করবেন, মা বাবার সম্মান নেবেন। সকল প্রতি মাকে আমি সম্মান জানাই, অনুরোধ জানাই। মা বাবা সবাইকে সম্মান জানাই। বিভিন্ন জাতি, মুসলিম ভাই এবং খ্রিস্টান, হিন্দু, বড়ো, যে কোনো মা জাতিকে আমি সম্মান করি। সবাই আমার কথা মনে কষ্ট আসবেন না, মনে কষ্ট নেবেন না। আমি আর মনের আবেগটা কথা বলছি না, আপনাদেরকে জানাচ্ছি। সবাই মা বাবার পাশে থাকবেন, মা বাবার মনে কখনো কষ্ট দিবেন না। মা বাবাকে সবাই দেখে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।